কিভাবে দিব, এতগুলো মাছ ঢাইলা দিতে হবে। মাছ দেওয়ার পরে এখন আর আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, 5 মিনিট, তারপর আমি নামাই ফেলবো। জোরে আমি জাল দিব 3 থেকে 4 মিনিট, 5 মিনিটও না। তারপর আমি নামাই ফেলবো যখন একটু গাঢ় হয়ে আসবে। আর ধনিয়া পাতা তো অবশ্যই দিতে হইতো, যেহেতু আমার কাছে নাই আমি দিতে পারতেছি না। এখানে ধনিয়া পাতাটা বাধ্যতামূলক দিতেই হবে। হ্যাঁ, তো আপনাদের যাদের কাছে আছে আপনারা দিয়ে দিবেন। এই যে মাছের অবস্থা, এই মাছটা হইতেছে, অনেক সুন্দর একটা কালার আসছে, যদিও ক্যামেরায় বোঝা যেতেছে না, প্রচন্ড রোদে একদম সাদা হয়ে আছে সব। আর এদিকে গরুর মাংসটা আমার হয়ে গেছে, ক্যামেরা ঝাঁকি মারতেছে, ঝাঁকি মনে হইতেছে যেন ভূমিকম্প উঠছে ক্যামেরায়। এই যে গরুর মাংসটা হয়ে গেছে, এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। এই যে হয়ে গেছে গরুর মাংসটা। শেষ মুহূর্তে আমি এখন 4-5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এগুলো আমি ফাটাই নাই, এটা আমি জাস্ট ফ্লেভারের জন্য দিলাম, কারণ কাঁচামরিচ কিন্তু আমি প্রথমেই মশলার সাথে ব্লেন্ডার করে দিছি। একদম 1 মুঠ কাঁচামরিচ আমি ব্লেন্ডার করে দিয়ে দিছি, যার কারণে আমি ঝালের জন্য এখন আর মরিচ দিলাম না, শুধু ফ্লেভারের জন্য দিলাম। এই যে মাছটা আমার হয়ে গেছে। আর গরুর মাংসটা এখানে তেল ছাড়ার জন্য আমি জালটা একদম কমায় বসায় রাখছি, ওগুলো উপরে ভেসে আসবে।